যে ব্যক্তি তোমার নিকট আমানত রেখেছে আর আমানত তাকে ফেরত দাও। আর যে ব্যক্তি তোমার আমানত আত্মসাৎ করেছে, তুমি তার আমানত আত্মসাৎ করো না। এ হাদিস থেকে যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, যে ব্যক্তি তোমার নিকট আমানত রেখেছে তার আমানত তাকে ফেরত দাও। আর যে ব্যক্তি তোমার আমানত আত্মসাৎ করেছে, তুমি তার আমানত আত্মসাৎ করো না। এই হাদিস থেকে তিরমিজি ও আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিস থেকে স্পষ্টভাবে যে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, যে আমি যদি কারো আমানত গচ্ছিত রাখি, রাখার পর সে আমানতে আমি যদি খেয়ানত করি, তো যে ব্যক্তি আমি আমানত খেয়ানত করলাম, অন্য সময় যদি আমার আমানত তাকে গচ্ছিত রাখি, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সে যেন আমার আমানত খেয়ানত না করে। অর্থাৎ আমার কেউ যদি আমার আমানত খেয়ানত করে আর তার আমানত যদি আমার কাছে আসে, এরপরও তার আমানত খেয়ানত করার নির্দেশ নেয়, এটা ইসলাম শিক্ষা দেয়নি। সুবহানাল্লাহ, হাদিস সুবহানাল্লাহ, কঠিন একটি শিক্ষা, কঠিন একটি শিক্ষা। এ প্রসঙ্গে সূরা আনফালের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তার রাসূল এবং তোমাদের উপর ন্যস্ত আমানতের খেয়ানত করো না, অথচ তোমরা এর গুরুত্ব জানো। সূরা আনফাল আয়াত নম্বর ২৭। এখানে আমানতের খেয়ানত করা যাবে না, এ প্রসঙ্গে একটি আয়াত। ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন, আমরা এই আমানতকে আকাঙ্ক্ষা, আকাশমণ্ডলী, আমরা এই আমানতকে আকাশমণ্ডলী, জমিন এমনকি পাহাড় পর্বতের নিকট পেশ করলাম, কিন্তু তারা এর বোঝা বহন করতে রাজি হলো না, বরং তারা ভয় ভয় পেয়ে গেল আর মানুষ উহাকে নিজের ঘাড়ে তুলে নিল। আসল কথা হলো, মানুষ বড়ই জালেম ও মূর্খ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতের যে শিক্ষা, সে শিক্ষা হচ্ছে যে আকাশমণ্ডলীকে দিতে চেয়েছিল, জমিনকে দিতে চেয়েছিল, পাহাড় পর্বত সকলকে দিতে চেয়েছিল পবিত্র কোরআন। এর বোঝা বহন করতে গিয়েও সক্ষম হয়নি, সবাই ভয় পেয়ে গেল। কিন্তু মানুষ কি করলো, কাঁধে কাঁধে নিয়ে নিল। আসল কথা হলো, মানুষ বড়ই জালেম ও মূর্খ। কারণ এই আমানতের আমাদেরকে কি করা যাবে না, কোনো প্রকার খেয়ানত করা যাবে না। আমানতের যথাযথ আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। যে দায়িত্ব আমরা নিয়েছি, এই দায়িত্বটা আমাদের যথাযথ পালন করতে হবে। একটি সহিহ বাইহাকি একটি শরীফের একটি হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال
قال فلما خطبنا رسول الله صلى الله عليه وسلم قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুব কমই বক্তৃতা দিয়েছেন, যাতে তিনি বলেন যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই, আর যে ওয়াদা পালন করে না তার মধ্যে দ্বীন নেই। তার এই হাদিস থেকে যে শিক্ষা, যে সামার মাইদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেছেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই, আর যে ওয়াদা পালন করে না তার মধ্যে দ্বীন নেই। যারা আমানতদারিতা সঠিকভাবে পালন করে না তার ঈমান নেই, আর যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার মধ্যে দ্বীন নেই। তো ঈমান আর দ্বীন দুটোই যদি না থাকে তাহলে তো সেই কিসের নেই, যে একটা ফাঁকা কোটার মধ্যে সাধারণত কোনো কিছু থাকে, যদি কোটার মধ্যে কিছু না থাকে তাহলে সেটাই শুধু একটা ঠোল, এটা ঠোলের ন্যায়। একজন মুমিন যদি হতে চায়, মুসলমান যদি হতে চায়, তাহলে তার মধ্যে কি থাকতে হবে? আমানতদারিতা থাকতে হবে, এবং সে যদি ওয়াদা করে সে ওয়াদা তাকে পালন করতে হবে। সে ওয়াদা পালন না করে তাহলে তার মধ্যে দ্বীন নেই, আর আমানত যদি না রাখতে পারে তাহলে তার মধ্যে ঈমান নেই। আর ঈমান এবং দ্বীন দুটোই যদি না থাকে তাহলে ঠোলের মতো, কোটার মধ্যে ফাঁকা কিছু নেই, যেমন ঠোল, একজন মানুষ হিসেবে ঠোলের মতো থাকবে, তার মধ্যে তার পৃথিবীতে জীবনই শুধু যায়, পার্থিব জীবনই শুধু পাবে, কিন্তু সেই যখন পৃথিবীতে থেকে যখন বিদায় নিবে, তখন কালকে আমাদের কঠিন দিনে বিচার কার্য যখন শুরু হবে, তখন কিন্তু সেই বড়ই অসহায় হবে, সে কিছুই পাবে না। পার্থিব জীবনে যেমন আমরা অর্থের সংকট যখন পড়ে যায়, অর্থ যখন না থাকে তখন খুব বড়ই অসহায় লাগে, অর্থের জন্য কোনো কিছু করা যায় না, কোথাও যাওয়া যায় না, খাওয়া পরা ভালো মন্দ কোনো কিছু সম্ভব হয় না। ঠিক একই রকমভাবে কালকে আমাদের কঠিন দিনের মুসিবতের সময় যখন আমি ঠোল নিয়ে যাব, কিছু নেক আমল থাকবে না, তখন কিন্তু বড়ই অসহায় মনে হয়, খুব অসহায় লাগবে। তো সেই দিন আসার পূর্বেই যেন অবশ্যই আমরা পার্থিব জীবনে, কোরআন হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা করে ওয়াদা পালন করতে হবে। তো এরকম ইসলামের সঠিক দিক নির্দেশ এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশ, এগুলো যেন আমরা মেনে পার্থিব জীবন যেন পরিচালনা করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।